বাড়িতে থাক, আমি দোকানে যাবো না। তো এই যে রেডি আমি। কালকে তো সারা দুপুর থেকে ঝড় বৃষ্টি হয়েছে, দুপুর থেকে পুরো রাত পর্যন্ত, রাত 10টা 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে খেপে খেপে। এবার যখন আমি দুপুরবেলা স্নান করে জামা কাপড় কেচে মেলেছিলাম, তখন তো মানে মেলতে পারিনি বাইরে, তখনই বাইরে একদম অন্ধকার করে টিপি টিপি করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এবার ওই কাচার পরে কি করেছি, বাথরুমেই সব জমিয়ে রেখে দিয়েছিলাম, বাথরুমে যেই র্যাকটা আছে ওতেই ওই জল ঝরানোর জন্য মেলে রেখেছিলাম। তারপরে জল ঝরে গেলে ওই জানলা দিয়ে বাথরুম দিয়ে ওইভাবে মেলে রেখেছি, তাই আর কিছুই শুকায়নি। এখন সকালবেলা দেখছি একদম চপচপে করে ভেজা রয়েছে, আর বাইরে কি সুন্দর রোদ দেখতে পাচ্ছ তো। আর এই বৃষ্টি হচ্ছে কদিন ধরে, বর্ষাকাল স্টার্ট হয়েছে, কদিন ধরে তো গরম ছিল, এখনও গরম আছে, সারাদিন গরম থাকছে, রাত্রের দিকে বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো দেখো কেমন সতেজ সবুজ হয়ে উঠেছে। আমার অনেকগুলো গাছ মরে যাচ্ছিল, সেগুলো এখন সবুজ সবুজ হয়েছে, ফুল ধরছে গাছে, ভালোই বেশ লাগছে। তো জামা কাপড়গুলো সব রোদে মেলে দিলাম, যা রোদের টান রয়েছে এখন 1-1.5 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে। আর গাছে ফুল ছিল কয়েকটা, মানে আজকে না অল্প কটা ফুল পেয়েছি, চুরি হয়ে গেছে সকালবেলা জানো তো ফুল। এখন ওই যে কটা ফুল আছে সে কটা এখন তুলে নিয়ে আমার ঠাকুরকে দেবো। তোমরা তো দেখেইছো আমার এই গোলাপি ফুল গাছটায় একবারে 10-15টা করে ফুল ফোটে, এত ভালো লাগে, গাছ ভরে থাকে দেখতে। আর আজকে 2-3টে মাত্র ফুল পেয়েছি। তো যাই হোক, তারপরে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে, এখানে চা বসাচ্ছি আমার জন্য। আর বাবাই তো বাড়িতে নেই, তোমরা জানো, ও দিদার বাড়িতে গেছে। আর আজকে হয়তো আমরা যেতে পারি বিকেলবেলা ওকে আনতে, আর যদি না আসতে চাই কালকে আসবে। তো আজকে একটু ইচ্ছা আছে ওই বাড়িতে যাওয়ার। তো যাই হোক, আমি চা বানিয়ে নিলাম। আর আমি তো জানো সকালবেলা লিকার চা খাই, লিকার চাটাই করলাম। আর আগারোর এই মাল্টি কুকিং কেটেলটাই খুব সুন্দরভাবে সমস্ত কিছুই রান্না হয়, রান্না মানে অনেক কিছু রান্নাবান্নাও করা যায়, আবার চা, কফি, চাউমিন, পাস্তা, ম্যাগি সবই করা যায়। তো এর আগেও আমি অনেকগুলো রেসিপি করে তোমাদের দেখিয়েছি। তোমাদের কারো যদি এটা দরকার হয় আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে নেবো, ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো যাই হোক, আমি চা করে নিয়ে বসলাম এখন। আজকে না মুড়ি খেতে ইচ্ছা করছে না, কেন জানি না, একটু মানে দাঁতের মাড়িটা ব্যথা ব্যথা করছে, চিবাতে ইচ্ছা করছে না কিছু। ওই 2টো বিস্কুট দিয়েই চা খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, এবার ওখান থেকে ফোন করে বললো যে আমি বাজার নিয়ে আসছি, কী কী বাজার আনতে হবে বলে দিলাম। আর বললো আমার জন্য কিছু খাবার বানাও। তো আমি জিজ্ঞেস করলাম যে কী বানাবো, ম্যাগি আছে, ম্যাগি কি বানাবো, ম্যাগি বা চাউমিন? তা বললো ঠিক আছে তাহলে ম্যাগিটা বানাও, মানে তাড়াতাড়ি যেটা হয় সেটা বানিয়ে দাও, তাই বললো। তো আমি দেখলাম ম্যাগিটাই আগে তাড়াতাড়ি হবে, চাউমিন করতে গেলে একটু সময় লাগবে, সেদ্ধ টেদ্ধ করতে হয়। আর ম্যাগি তো কোনো ব্যাপার না, একবারে বসিয়ে দিলেই হবে। তো দেখলে এই মাল্টি কুকিং কেটেলটার মধ্যে আমি ফার্স্টে না ডিমটা ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে তারপরে ম্যাগি দুটো একটু সেদ্ধ করতে দিচ্ছি, দিয়ে তারপর মশলা দিয়ে ডিমটাকে পরে দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো, একদম চটজলদি হয়ে যায়। এতে কি ডিম দিয়ে খাওয়া হলো, তোমাদের দাদাভাই আবার ডিম ছাড়া ম্যাগি খেতে পছন্দ করবে না, ওই জন্য ডিমটা আগে আমি ভেজে তুলে নিয়েছি। আর এখন ম্যাগি মশলা দিয়ে ডিম দিয়ে এবার নামিয়ে নেবো। আর ঝোলটা বেশি একটা রাখিনি, মানে বাবাই খেলে না একটু স্যুপ টাইপের করে রেখে দিই। আর তোমাদের দাদাভাই আবার একটু শুকনো শুকনো ম্যাগিই পছন্দ করে, ওই জন্য একদম দেখো শুকিয়ে দিয়েছি। কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, এটাই বেশি টেস্ট হয় ঝোল রাখার থেকে, এটা আমারও এটাই ভালো লাগে। আমিও এখান থেকে 2 চামচ টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। তো ও খেয়ে বেরিয়ে গেল। তারপর আমি এই যে বাজারটা যেগুলো নিয়ে এসে সেগুলো এখন খালি করব। অনেক সবজি বাজার, এমনি মাংস তো ঘরে রাখাই আছে, সবজি বাজারটাই শুধু আনার দরকার ছিল। আলু, পেঁয়াজ টেয়াজ এসব ছিল না, কোনো সবজি ছিল না ঘরে। আর ওই যে খাসির মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে সকালেই রেখেছি, যে মানে বরফ হয়ে গেছে না, 3 দিন আগের মাংস। আজকে হচ্ছে বোধহয় সোমবার, এনেছে এই মাংস, না আজকে সোমবার না, আজকে মঙ্গলবার, আর এনেছিল রবিবারের দিনকে, তো 2 দিন হয়ে গেছে। আর এই যে ভেন্ডিগুলো টাটকা একদম, আজকেই বাজার থেকে নিয়ে আসলো। টাটকা ভেন্ডি দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না, একটুখানি ভাবছি ভেন্ডির মশলা করে নিই, মানে সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে একটু ভেন্ডি মশলা করলে দারুণ লাগে খেতে। এটা আমারও ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগে। ডাল টাল কিছু করবো না আজকে, মাংস আর ভেন্ডি কষা, মানে ভেন্ডির ঝাল, এটাই করলাম। তো এই যে নামিয়ে নিলাম। আর এই সসপ্যানটার ব্যাপারে তো তোমরা জেনেই গেছো, কালকের ভিডিওতে দেখিয়েছি তোমাদের, খুব ভালো জানো তো প্রোডাক্টগুলো, আগারোর না প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর। তো এই যে ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেল, নামিয়ে রেখে দিলাম। আর এখন মাংসটাকে রান্না করব, তার জন্য সব জোগাড় করতে হবে। এখন এখানে ভাত বসিয়ে দিলাম আর কড়াই বসিয়ে দিয়েছি মাংস বসাবো বলে। আর এদিকে আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে নিলাম। মশলা টশলা যা ছিল ফ্রিজে ছিল আর কি, এইটুকুনি আদা রসুনের পেস্ট আজকে ছিল যা, সেটা দিয়ে আজকে লাস্ট রান্না করব। কালকে আবার রান্না করতে গেলে আদা রসুন বাটতে হবে আবার। তো তখন না ভেন্ডিটা রান্না করে রেখেছিলাম, আর ধনে পাতাটা
দিতেই ভুলে গেছি, মানে কেটে রাখা ছিল ধনেপাতা, তাও দিতে ভুলে গেছি। এখন আবার না পরে ওপর থেকে দিয়ে দিলাম। ও তাই কি, ধনেপাতা কাঁচাতেও খাওয়া যায়, অসুবিধা হয় না, গন্ধটা থাকে, এটাই বেশি ভালো লাগে। আর রান্নার মধ্যে দিয়ে দিলে গন্ধটা নষ্ট হয়ে যায়। তো এদিকে আমি মাংসটা একটুখানি পেঁয়াজের সাথে ভাজা, মানে একটু ভাজা ভাজা করলাম খানিকটা, কারণ না ফ্রিজে রাখা মাংস না কেমন একটা নরম নরম ভাব হয়ে যায়, একটু ভাজা ভাজা করে নিলে তখন টেস্টটা আবার অন্যরকম, মানে ঠিকঠাক লাগে। ফ্রেশ একটা বাজার থেকে কিনে আনা গরম মাংস আর ফ্রিজে রেখে দেওয়ার পরে ঠান্ডা বরফ কেটে যাওয়া মাংস, তার মধ্যে আকাশ পাতাল কিন্তু স্বাদের পার্থক্য হয়। ওই জন্য আজকে অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংসটা, মানে যা প্রেশারে সিটি দিতে যেই টাইমটা না লেগেছে, কষানোর টাইমটা আমি অনেকটা টাইম নিয়েছি, আধা ঘন্টা ধরে প্রায় মাংস কষিয়ে কষিয়ে রান্না করেছি, যাতে মশলাটা পুরো ভেতরে ঢোকে। ম্যারিনেট করেও রাখতে পারছিলাম না, যেহেতু বরফ হয়েছিল, কতক্ষণ সময় দেবো। আর আজকে আবার ইচ্ছা ছিল কি রান্না বান্না করে ওই তোমাদের দাদাভাইকে দিয়ে বাবাইয়ের জন্য ওই বাড়িতে পাঠানোর, কারণ কালকে বাবাইকে যখন মানে বাবাই গেছে তখন ও জানে যে মাংস আছে ঘরে। আমি বলেছি, বাবাই তুই চলে যাচ্ছিস, আগামীকাল তো মাংস রান্না করবো। তখন বলছে হ্যাঁ, তো আমি যেদিন বাড়ি থাকি না তোমরা সেই দিনকে ভালো রান্না করে খাও, আমি যখন থাকি তখন শুধু মাছ রান্না করো কেন? তাই বললাম না না ঠিক আছে, তোর জন্য পাঠিয়ে দেবো। ও নিজেই বলেছে তুমি কিন্তু আমার জন্য নিয়ে যাবা, পাঠিয়ে দেবা কিন্তু মাংস রান্না যদি করো, তা না হলে আমি আসলে করবো। তা আমি আর করে ফেললাম, কারণ বেশি দিন আর ফ্রিজে রাখা জিনিস আমি মানে বেশি দিন খাই না। আমরা দেখেছো ডেলি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসে, আমাদের কিন্তু ডেলি বাজার না করলেও চলে, একদিন এক সপ্তাহ বাজার করে এনে রেখে দিলেও হয়, কিন্তু তা করি না, ফ্রেশটাই টাটকাটাই খাই। হ্যাঁ, এক দুদিন হয়তো রেখে দেওয়া হয়, তার বেশি না। তো এইটা ওরকম অ্যাক্সিডেন্টালি রেখে দেওয়া হয়েছে, যে মাছ টাছ ছিল ওই জন্য। তো আর বেশি দিন আমি রাখতে চাইছি না, রান্না করে নাই বাবাইয়ের জন্য পাঠিয়েই দেবো। তোমাদের দাদাভাইকে বলেছি রান্না আমার হয়ে গেলে ফোন করব তোমাকে, তুমি দুপুরবেলা গিয়ে দিয়ে এসো, তাহলে ও খেতে পারবে। ওই জন্য তাড়াতাড়ি করে মাংসটা রান্না করলাম। ম্যারিনেট করার সময় ছিল না, কারণ বরফ কেটে মানে ঠান্ডা ভাবটা যেতেই লেগেছে আধা ঘন্টা, তারপরে আবার যদি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখি কখন রান্না করব আর আমি। তাও তো জানো তো সেই দেরি হয়ে গেছিলো, ভেবেছিলাম 2টোর মধ্যে পাঠাবো, তা আমার রান্না হয়ে গেছে 2টোর মধ্যে। তোমাদের দাদাভাইকে যখন ফোন করলাম তখন ও বলছে আসবো আর 3টে বাজবে। তাই আমি বললাম দাদা 3টের সময় আর গিয়ে লাভ নেই, ওই বাড়িতে তো আমাদের মানে আমার এই বাড়িতে যেমন একটু দেরি করে খাই আমরা, বাবাইকে তাড়াতাড়ি দিয়ে দিই 2টোর সময়, কিন্তু ওই বাড়িতে আবার ওর আমি 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তা তখন আর নিয়ে গিয়ে কি হবে, তার থেকে বিকেলে যাবোক্ষণ। এমনিতেও আমার যাওয়ার কথা ছিল আজকে, কদিন ধরে তো বাড়িতেই বসে রয়েছি, বাড়ির থেকে বেরোই না, আর কি বেরোবো, সন্ধে হতে না হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বেরোবো বা কোথায়, একটু যে ঘুরতে টুরতে যাবো, বাজারে যাবো বা কোথাও বেরোবো, ইচ্ছা করে না। সন্ধেবেলা না হলে সময় হয় না, বিকেলবেলা মানে আলস্যি লাগে, বেরোতে ইচ্ছা করে না, এই করতে করতে সন্ধে হয়ে যায়। আর সন্ধেবেলায় প্রত্যেক দিন করে এখন ঝড় আর বৃষ্টি শুরু হচ্ছে। আগের দিন দেখলে তো মা 10টার সময় ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি গেল, তাও টোটো ফোটো কিচ্ছু পাইনি, হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তো যাই হোক, এই মাংসটাকে আমি কষিয়ে টষিয়ে প্রেশারে বসিয়ে দিলাম, প্রেশারে 5টা মতন সিটি দেবো। ফ্রিজের মাংস বেশি সিটি না দিলেও হয়, অলরেডি মাংসটা এতক্ষণ ধরে কষিয়েছি তো নরম হয়ে গেছে, কিন্তু খাসির মাংস আবার বেশি একটু নরম না করলে আমি দাঁত দিয়ে টেনে ছিঁড়তে পারি না। আর আজকে আমার একটু দাঁতের মাড়ি ব্যথা করছে সকাল থেকেই বললাম, আর বাবাইকে পাঠাবো, বাবাইও তাই শক্ত মাংস খেতে পারে না। তো রান্না বসিয়ে দিয়ে আমার একটু ঘরের কাজকর্ম আছে, সেগুলোই করে নেব। এখন এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, আর আমি না মানে এখনও হয়নি, প্রেশারে মাংসটা বসানো রয়েছে, সিটি 2টো সিটি উঠেছে, আরও এখনও 4টে মতো সিটি দেবো। আর এদিকে ভাত আর ভেন্ডির চচ্চড়ি ওখানে করে রাখা আছে। এই গ্যাস টেবিলটা মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম, বাসন যা ছিল কড়াই টড়াই সব নামিয়ে নিয়েছি, আর এই কটা আমি মেজে নিলাম, কাপ প্লেট যেগুলো আছে এগুলো ধুয়ে তুলে নিই, আর মাংসটা হলেই নামাবো। আমাদের কলের জলে তো ওই কাজের মাসি এসে বাসন টাসন মাজে, আর কলের জলে না আয়রন, ট্যাঙ্কির ওপরটা ফিল্টার করা, ট্যাঙ্কির জলটা ভালো পড়ে, কিন্তু আয়রনে না সব মানে সাদা যেই সব বাসনপত্র সেগুলো না কেমন একটা কালার হয়ে যায়। এই চায়ের কাপের ভেতরের ওই জায়গাগুলো না, যেখানে একটু এবড়ো খেবড়ো মানে ডিজাইন করা জায়গা আছে, সেই জায়গাগুলো দেখছি কলের জলে মাজতে মাজতে কেমন একটা স্পট পড়ে গেছে। ওই জন্য সাদা প্লেট টেলের যা যা ছিল নতুন বাসনপত্র আমি না এখানে মেজে নিলাম। আর এই মাসির না মাজাটা যা সে ঠিক আছে, কিন্তু ধোয়ার সময় হয়তো একটু ডলে না, মানে সাদা সাদা সাবানের দাগ থেকে যায় বাসনপত্রে, আমি দেখেছি। যদিও আমি যে কোনো বাসন আমি নিজেও যদি ধুয়ে নিই, তাও খাবার বেড়ে নেওয়ার সময় আমার ধোয়া অভ্যাস। আর এই মাসের বাসন তো খাবার বাড়ার আগে ডলে ডলে ধুয়ে সাবানের দাগ উঠিয়ে তারপরে খাবার বাড়তে হয়। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং, 7:30 বাজে, আর এখন যাচ্ছি একটু ওই বাড়িতে। বললাম না দুপুরবেলা সেই মাংস রান্না করেছিলাম, বাবার জন্য নিয়ে যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই আসলো দেরি করে, 3টের পরে, 3:30-র সময় এসছে, তখন আর কি ওর তো খাওয়া হয়ে গেছে, তাই আর পাঠানো হয়নি। এখন সেই মাংস নিয়ে যাচ্ছি। আজকে তো রাতে বাবাই আসবে না, কালকে আসবে। কালকে ওই দুপুরবেলা তোমাদের দাদাভাই যখন আসবে বাড়ি তখন নিয়ে আসবে। ওই এই তো করে, এখন তো যতদিন স্কুল ছুটি আছে তাই করবে। তো এই যে রেডি আমি,
চলো বেরিয়ে পড়ি। আর চা খেলাম না এখান থেকে, ওই বাড়িতে বাবাই ফোন করেছিল সন্ধ্যের থেকে, বিকেল থেকে ফোন করছে কখন আসবা। তাই বলে দিলাম তুই দাদুর দোকান থেকে চাটা নিয়ে রাখ, বাড়িতে রাখ, আমি আর দোকানে যাবো না, বাড়িতে গিয়ে চা খাবো। তো চলো দেখতে থাকো, বেরিয়ে পড়ি। কোনটা আমার চা? এইটা মাঝখানে বেশি জল খেয়েছিস? একটা রুটি এবার রুটি খা, রুটি খা। গোল করে দিন একটা, এনে এনে দাদা খা। রুটি কখন হবে? এই দেখ তো, একটা রুটি খাই না, একটা রুটি দেখো না, কৃষ্ণ হয়ে যাবো না। তো ফ্রেন্ডস এখন যেন কটা বাজে, সেই এসছি প্রায় 8টার সময়, এখন বাজে 10টা। এর মধ্যে গেছিলাম ভুরু তুলতে, ভুরুটা সেই কতদিন ধরে তোলা হয়নি, আজকে তুলে আসলাম। তুলে এসে মাথা যন্ত্রণা করছে। তখন তো চাটা খেয়ে গেছিলাম, তারপরে আবার চপ টপ খেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আর এখন মা আবার আম কাটছে, আম খাবো। খাওয়া দাওয়া এখনও করবো না, বাড়িতে তো রান্নাবান্না করাই আছে, তাই গিয়ে খাবো। আর বাইরে এখন ঝড়, মানে একটু ঝোড়ো হাওয়া হলো, এখন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ভাল লাগছে বেশ। মানে সারাদিন এখন এই কদিন ধরে এরমই হচ্ছে, সারাদিন গরম থাকছে আর রাত্রেবেলা বৃষ্টি। আর আওয়াজ হচ্ছে কিসের বলো তো, এখানে ফ্যানটা চলছে না, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো আওয়াজটা। হ্যাঁ, ঠান্ডা করে দিল ওয়েদারটা। বাড়িতে ফ্রিজে আম থাকলেও মানে পচে যায়, তাও সেটা কেটে খাওয়ার সময় পায় না। ওই জন্য মাকে এখানে বললাম তুমি কেটে দাও, যদি কেটে দিতে পারো তাহলেই খাবো। মা সন্ধ্যের থেকে স্বাদ দিল আম খাওয়ার জন্য, তার খেলাম না। এর ফাঁকেই মাঝে আমার একটা ননদ এসেছিল, তার সাথে একটু কথাবার্তা বলছিলাম। ননদের বর, ওরা খানিকক্ষণ থেকে গেছিলো, তখন ওই যে চপ টপ খাওয়া হয়েছে, ওরাই নিয়ে এসেছিলো চপ আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আমি নিয়ে এসেছিলাম, তাই সব খাওয়া দাওয়া হলো। তখন আর আম টাম খাইনি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ক্লিপ। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, রাত্রেবেলা ওই 11:30টার সময় বাড়ি চলে এসেছিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। টাটা।